সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। বিজেপির কারচুপির ছক ভেস্তে দিতে মাঠ না ছাড়ার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনা প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে প্রথম দিকের রাউন্ডে বিজেপিকে এগিয়ে দেখিয়ে পরে ফল ঘোরানোর চেষ্টা চলছে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জরুরি বার্তায় তিনি স্পষ্ট করে বলেছেন, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে, কারণ প্রকৃত ফল আসবে শেষের দিকেই। গণনার মাঝপথেই ফলাফল নিয়ে ধোঁয়াশা, অভিযোগ প্রতি অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি। এমন সময় সামনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি আঙুল তুললেন ভারতীয় জনতা পার্টির দিকে। বললেন, এটা একটা সাজানো খেলা, যেখানে শুরুতেই বিভ্রান্ত তৈরি করে শেষ মুহূর্তে ফল পাল্টানোর চেষ্টা চলছে। সোমবার বাংলাদেশ সময় দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে ওদের ফল আগে দেখানো হচ্ছে, আমাদেরটা পরে। এতে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় 2-3 রাউন্ড গণনার পর হঠাৎ করে গণনা বন্ধ করে দেওয়া হয়েছে। কল্যাণীতে 7টি মেশিনে গরমিল ধরা পড়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে। শুধু তাই নয়, রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের উপর হামলা, দলীয় অফিস ভাঙচুর ও দখলের অভিযোগও তোলেন তিনি। দাবি করেন, যেসব আসনে জয়ের সম্ভাবনা রয়েছে সেগুলোতে বিশেষ কৌশলে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং প্রকৃত চিত্র গোপন রাখা হচ্ছে। দলীয় কর্মী ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশ্যে মমতা বলেন, মন খারাপ করার কিছু নেই, এখনো অনেক রাউন্ড বাকি। 14 থেকে 18 রাউন্ড পর্যন্ত গণনা হবে, শেষের দিকেই আসল ফল বের হবে। সূর্যাস্তের পর আপনারাই জিতবেন, ওয়েট অ্যান্ড ওয়াচ। শেষে তিনি কর্মীদের ভয় না পেয়ে শেষ পর্যন্ত গণনা কেন্দ্রে থাকার নির্দেশ দেন। দৃঢ় কণ্ঠে বলেন, কেউ কেন্দ্র ছাড়বেন না, আমরা বাঘের বাচ্চার মতো লড়ব। এর আগে ভারতীয় সময় সকাল 10টা পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি এগিয়ে আছে 191টি আসনে, তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 98টি আসনে, বামফ্রন্ট এগিয়ে 2 আসনে, তবে কংগ্রেস একটি আসনও পায়নি, অন্যান্যরা পেয়েছে আরও 2টি আসন। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।